বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাগুরাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামী 15ই জানুয়ারি মাগুরা আইনজীবী সমিতির নির্বাচন। সেই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই পর্যন্ত আসছি। এখন যুবদলের রাজনীতি করি, যুবদলের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালন করে আমি দলের এই ইমানি দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। পাশাপাশি 5 তারিখের পরে মাগুরা আইনজীবী সমিতির দীর্ঘদিনের বিজ্ঞ আইনজীবীদের যে সমস্ত সমস্যা, সেই সমস্যা সমাধানের লক্ষ্যে আমি হঠাৎ করেই দেখলাম যে মাগুরা আইনজীবী সমিতির যে কার্যক্রমগুলো চলছে, যেটা আসলে আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক সমস্যা নিয়ে সবাই জর্জরিত। আমি সেকেন্ড জেনারেশন হিসাবে, আমার বাবা এখানে প্র্যাকটিস করেন দীর্ঘদিন ধরে। আমি সেকেন্ড জেনারেশন হিসাবে আমি ঘরে বসেই বাবার কষ্টের কথাগুলো আমার মনে আছে বা আমার মনে পড়ে। আমি পরবর্তীতে এখানে যোগদান করার পরে যেহেতু ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতিতে চলে আসি, বারের রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা ছিল না, কিন্তু বাস্তব পরিস্থিতির আঙ্গিকে আমার মনে হয়েছে যে মাগুরা বারকে একটি সুশৃঙ্খল, সুন্দর, রাজনৈতিক প্রভাবমুক্ত একটি বার তৈরি করতে হলে আমাকেই এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ঠিক তারই ধারাবাহিকতায় আমি নির্বাচন করতে এসেছি। আমি বিশ্বাস করি যদি মাগুরা আইনজীবী সমিতির যে সমস্ত সদস্যবৃন্দ আছে, ওনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে মাগুরার এই কোর্টে অর্থাৎ বার এবং বেঞ্চের ভিতরে যে বৈষম্যতা এবং এখানে দালাল মুক্ত একটা পরিবেশ, যেটা রাজনৈতিক প্রভাব মুক্ত হবে, একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য, এবং মাগুরা আইনজীবী সমিতি দিন দিন উত্তরোত্তর আরো বৃদ্ধি পাক, সেই কল্পে আমি কাজ করব। এবং আমি বিশ্বাস করি যে আমার এই এখানে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সাধারণ যে সমস্ত ভোটার আছেন, বিশেষ করে বিজ্ঞ আইনজীবী বৃন্দ আছেন, তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং মাগুরাবাসীর কাছে এটুকু আশ্বস্ত করতে পারি যে আমি মাগুরা বারকে একটি সুশৃঙ্খল, সুন্দর এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি বার তৈরি করব। এটা আমি আইনজীবীদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেটা ইনশাল্লাহ করে দেখাবো। এটা আমার প্রত্যাশা। আমি বিশ্বাস করি যে ওনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।